ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই টপিকস গ্রুপ ভার্ব। তো এটা নিয়ে আমরা পূর্বে ডিসকাশন করেছি, অলরেডি আমাদের কয়েকটা ভিডিও পাবলিশড হয়ে গেছে। তো আজকে আমরা কথা না বলে ডিরেক্ট চলে যাই আমাদের ডিসকাশনে, আমাদের টপিক্সে। তো অ্যাট ফার্স্ট গ্রুপ ভার্বে আমরা আজকে শিখব ব্লো দিয়ে, ঠিক আছে? আজকে আমাদের মূল হলো ব্লো। ব্লো মিন্স প্রবাহিত হওয়া। আমাদের মূল শব্দটির অর্থ আগে আমরা জেনে নিই, প্রবাহিত হওয়া। কিন্তু এই শব্দটাকে, এই ব্লো শব্দটাকে আমরা বিভিন্নভাবে আমরা এখানে ব্লোর সঙ্গে কি কি শব্দ যুক্ত করে আমরা এটা অর্থটাকে কিভাবে কনভার্ট করব, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমরা ব্লো অ্যাওয়ে দিয়ে শিখি, ঠিক আছে? অ্যাট ফার্স্ট শিখবো আমরা ব্লো অ্যাওয়ে। তো ব্লো অ্যাওয়ে মিন্স মুভ বাই ওয়াইন্ড, মুভ বাই ওয়াইন্ড। আচ্ছা, ওয়াইন্ড অর্থ কি? বাতাস। মুভ মানে কি? এমনিতে মুভ বলতে কি? নড়াচড়া, তাই না? তো এই যে মুভ বাই ওয়াইন্ড মানে বাতাসের মাধ্যমে নড়াচড়া বলতে কি বোঝায়? বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ বাতাস যদি কোনো কিছু উড়িয়ে নিয়ে যায় তখন আমরা ব্লো অ্যাওয়ে, ব্লোর সঙ্গে কি অ্যাড করব? অ্যাওয়ে। তাহলে ভালো করে বোঝো যে ব্লোর সঙ্গে যদি অ্যাওয়ে অ্যাড করা হয় তখন সেটা হবে যে বাতাসে কোনো কিছু উড়ে নিয়ে গেল, যে বাতাসে বই উড়ে নিয়ে গেল, পেন উড়ে নিয়ে গেল, খাতা উড়ে নিয়ে গেল, তাই না? বা গাছ বাতাসে ভেঙে পড়লো, এরকমেরটা আর কি হবে। অর্থাৎ বাতাস জিনিসটাকে আর কি উড়িয়ে নিয়ে যাবে, এরকমের মিনিং আমরা লিখব। তো আমরা সেন্টেন্সও দিতে পারি, যেমন ঝড়ের গাছ যখন ঝড়ের মাধ্যমে উড়ে চলে যায়, বা ঝড় আসলো যে গাছটা উড়ে গেল, এরকমের অর্থ আর কি আমরা লিখতে পারি। এক্সাম্পল আমরা দিতে পারি যে দ্য ট্রি হ্যাজ বিন blown away by the storm, তাই না? অথবা আমরা সেন্টেন্সটাকে যদি এভাবে লিখতে পারি, যেমন আমরা আগে এটা বুঝি, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম। এই যে মূল শব্দ দেখো এখানে ব্লোন অ্যাওয়ে, তাহলে গাছ হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে উড়িয়ে গিয়েছিল বাই দ্য স্টর্ম, ঝড়ের মাধ্যমে বা ঝড়ে দ্বারা। অর্থাৎ যখন ঝড় উঠলো আমাদের গাছ উড়ে গেল, এরকম একটা। আবার আমরা এভাবেও লিখতে পারি যে ঝড় গাছটিকে উড়িয়ে নিয়ে গেল, তাহলে দ্য স্টর্মকে আমরা সামনেও আনতে পারি। আমরা এভাবে লিখতে পারি যে দ্য স্টর্ম ব্লিউ অ্যাওয়ে many trees during sidor, SIDR, ঠিক আছে? ডিউরিং সিডর। তাহলে আমরা এটা ভাবি দ্য স্টর্ম ব্লিউ অ্যাওয়ে, অর্থাৎ ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছিল মেনি ট্রিজ, অনেক গাছ, ডিউরিং সিডরের সময়। অর্থাৎ সিডরের সময় ঝড় অনেক গাছ উড়িয়ে নিয়ে গিয়েছিল, তাই না? তাহলে আমরা এই যে ব্লো অ্যাওয়ে অর্থাৎ মুভ বাই ওয়াইন্ড, উড়িয়ে নিয়ে যাওয়া, মিনিংটা কি? উড়িয়ে নিয়ে যাওয়া, তবে সেটা হবে বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া। তো আমরা এইভাবে আর কি প্রয়োগ করতে পারি। আমরা অ্যাওয়ে শব্দটাকে এইভাবে সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করতে পারি। আবার দেখো ব্লো আপ মিন্স স্টপ ব্লোয়িং, অর্থাৎ থেমে যাওয়া। স্টপ ব্লোয়িং বা থেমে যাওয়া, তাই না? থেমে যাওয়া, ঠিক আছে? স্টপ ব্লোয়িং। তো এই যে ব্লো আপ, এভাবে তোমরা আপ দিয়েও শব্দ তৈরি করতে পারবে। তো এটা তোমরা নিজে করে নিও। তোমাদেরকে কিছু টাস্ক দিলাম, আমি যে সব কিছু করে দিব, তাহলে তোমরা নিজে কি করবে? তোমরা নিজে কি শিখলা এটা তোমাদের জন্য আমি একটা করে দিব, একটা টাস্ক তোমরা করবা, আমি একটা করব। অর্থাৎ তোমাদের ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে তোমরা এটা কমেন্টে আসলে আমাকে সেন্টেন্সটা কারেক্ট করে বা এটা সেন্টেন্সে অ্যাপ্লাই করে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে আসলে তোমরা কতটুকু শিখতেছো ভিডিওগুলো থেকে। এবার আমরা নেক্সটে আসি। আমরা লিখতে পারি এখন, অর্থাৎ ব্লো অ্যাওয়ে গেল, ব্লো অফ গেল, এবার আমরা লিখব ব্লো অফ, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে ব্লো অফ, ডাবল এফ কিন্তু এখানে অফকোর্স খেয়াল রাখবা, ডাবল এফ, একটা এফ কিন্তু না, ব্লো অফ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লো অফ? আমরা যদি ব্লো অফ লিখি তখন এখানে ব্লো অফটা হলো নির্গত করা, ঠিক আছে? ব্লো অফ হলো নির্গত করা। তাহলে ব্লো অফের মিনিংটা কি? নির্গত করা। এখানে যেমন
ব্লো অ্যাওয়ে, মুভ বাই ওয়ান্ড, অর্থাৎ বাতাসে যদি কোনো কিছুকে উড়িয়ে নিয়ে যায়। আবার যেমন ব্লো অফ, স্টপ ব্লোয়িং, থেমে যাওয়া। আবার ব্লো অফ হলো নির্গত করা। কী কী নির্গত করা? যেমন আমরা নির্গত করা যদি ভাবি, তাহলে অ্যাট ফার্স্টে যে থিওরিটা আমাদের মাথায় আসে যে গাছ থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বা নির্গত হয়। আবার যখন যানবাহনের ইঞ্জিন, এগুলো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে বা নির্গত করে। তো আমরা ট্রি দিয়েই শিখি যে গাছ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। তাহলে দ্য ট্রি কী করে? নির্গত করে। এখন নির্গত করার ইংরেজি কি? ব্লো অফ, তাই না? যেহেতু সিঙ্গুলার, এজন্য আমরা ব্লোর সঙ্গে কি অ্যাড করব? এস অ্যাড করব। ব্লোজ অফ। এখন কি নির্গত করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে দ্য ট্রি ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড, অথবা ট্রি না লিখে আমরা দ্য ইঞ্জিনও লিখতে পারি। ট্রির জায়গায় দ্য ট্রি না লিখে দ্য ইঞ্জিনও আমরা লিখতে পারি। দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এরকম। তাহলে যখন আমরা ব্লো অফ, ঠিক আছে, অফ যখন দেখব তখন হবে কি? নির্গত করা বা নিঃসরণ করা। তো যাই হোক, নির্গত করা যখন আমরা দেখব তখন আমরা সেন্টেন্সে কীভাবে এটা অ্যাপ্লাই করব? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। দ্য ট্রি নির্গত করলো বা নির্গত করে। কি নির্গত করে? কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। তাহলে দ্য ট্রি ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড। এই যে এখানে কার্বন ডাই অক্সাইডটা কি? এখন আমরা সাবজেক্ট অবজেক্টে আসি। দ্য ট্রি সাবজেক্ট, অর্থাৎ কাজটা কে করেছে বা কাকে সম্পর্কে আমরা বলতেছি? দ্য ট্রি সম্পর্কে। দ্য ট্রি কী করেছে? ব্লোজ অফ করেছে, নির্গত করেছে। কি নির্গত করেছে? কি প্রশ্নের উত্তরে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ভার্বকে, এই যে ব্লো অফটা হলো এখানে কিন্তু ভার্ব, কিন্তু সেটা হলো গ্রুপ ভার্ব। এটাকে আমরা কেন গ্রুপ ভার্ব বললাম বলো তো? আমরা যে ডিসকাশন করতেছি গ্রুপ ভার্ব নিয়ে, তাহলে গ্রুপ ভার্বটা কি? অর্থাৎ এখানে একের অধিক শব্দ একটা অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? তাহলে ব্লোজ অফ, এই যে ব্লো কিন্তু মূল শব্দ, তার সঙ্গে আমরা অফ অ্যাড করলাম। ব্লো অফ করার কারণে এটার অর্থ হলো নির্গত করা, অর্থাৎ এটা গ্রুপ ভার্ব, এই জন্যই মিনিংটা একের অধিক শব্দ একটা অর্থ প্রকাশ করবে। তাহলে দ্য ট্রি ব্লোজ অফ করলো কার্বন ডাই অক্সাইড, অথবা দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড। তো এটা দিলাম আমি। এখন তোমাদের জন্য একটা টাস্ক দিয়েছি, এটা হলো ব্লো আপ। তোমরা যেটা করবা সেটা হলো ব্লো আপ। আমি অবশ্য বাংলা মিনিংটা দিয়ে দিচ্ছি। ব্লো আপটা হলো বিস্ফোরকের সাহায্যে কোনো কিছু ধ্বংস করা, তাই না? অর্থাৎ এটা হলো ডিস্ট্রয়, ধ্বংস, বাই এক্সপ্লোশন, EXPLOSION, ঠিক আছে? এক্সপ্লোশন মানে হলো বিস্ফোরণ, বিস্ফোরণ। আর ডিস্ট্রয় মানে হলো ধ্বংস, ধ্বংস। অর্থাৎ বিস্ফোরণ, ধ্বংস বাই এক্সপ্লোশন, বিস্ফোরণের সাহায্য ধ্বংস বা বিস্ফোরকের সাহায্য ধ্বংস। তাহলে আমাদের জিনিসটা হবে এরকম যে বিস্ফোরকের সাহায্য ধ্বংস, বিস্ফোরকের সাহায্য ধ্বংস বা উড়িয়ে নিয়ে যাওয়া, ধ্বংস বা উড়িয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ব্লো আপ। তো প্রথমে আছে ব্লো অ্যাওয়ে, মুভ বাই ওয়ান্ড, বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া। নাম্বার 2 ব্লো অফ, স্টপ ব্লোয়িং, থেমে যাওয়া। নাম্বার 3 ব্লো অফ, নির্গত করা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গত করা। নাম্বার 4 ব্লো অফ, ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন, অর্থাৎ বিস্ফোরকের সাহায্য ধ্বংস বা কোনো কিছু উড়িয়ে নেওয়া যাওয়া। এখন আমরা আসবো নাম্বার 5, ঠিক আছে? নাম্বার 5টা হচ্ছে ব্লো আউট। খুবই সিম্পল, ব্লো আউট। আচ্ছা, এমনিতে আউট শব্দটা দ্বারা আমরা কোনো কিছু কী বুঝি? আউট মানে কি? কোনো কিছু বের করে দেওয়া বা কোনো কিছু শেষ করে দেওয়া, তাই না? তো ব্লোর সঙ্গে যখন আউট, এই আউটটা হলো কোনো কিছু নেভানো, অর্থাৎ বাতি নেভানো বা ক্যান্ডেল নেভানো, অর্থাৎ নিভানো অর্থে ব্যবহার করা হয়। তাহলে ব্লো আউট, নিভিয়ে ফেলা, ঠিক আছে? ব্লো আউটটা হলো নিভিয়ে ফেলা। এটা কী রকমের জিনিস নিভিয়ে ফেলা হবে? যেমন বাতি নিভিয়ে ফেলা বা ক্যান্ডেল নিভিয়ে ফেলা। যেমন আমরা আমি বলতে পারি যে ব্লো আউট দ্য ল্যাম্প। তোমাকে বললাম যে ব্লো আউট দ্য ল্যাম্প, ঠিক আছে? এই যে ব্লো আউট দ্য ল্যাম্প, বাতিটি নিভিয়ে ফেলো। বা আমি যদি বলি যে দ্য চাইল্ড ব্লোজ আউট দ্য ল্যাম্প, এটাও বলতে পারি দ্য চাইল্ড
BLO ব্লোস আউট দ্য ক্যান্ডেল দিতে পারি আমরা CANDLE ক্যান্ডেল, অর্থাৎ দ্য চাইল্ড ব্লোস আউট করলো, নিভিয়ে ফেললো। কে নিভালো? দ্য ক্যান্ডেল, মোমবাতি নিভালো। তাহলে আমি বলতে পারি ব্লো আউট দ্য ল্যাম্প, অর্থাৎ বাতিটি নিভিয়ে ফেলো। ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, অনুরোধ, উপদেশ, অর্থাৎ কাজ, কাউকে কোনো কাজ করতে বলা। তাহলে ব্লো আউট দ্য ল্যাম্প, বাতিটি নিভিয়ে ফেলো। অথবা দ্য চাইল্ড ব্লোস আউট দ্য ক্যান্ডেল, অর্থাৎ শিশুটি মোমবাতিটি নিভিয়ে দিল। এরকমের আমরা আর কি সেন্টেন্সের মধ্যে শব্দগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো আমি তোমাদের দুটো টাস্ক দিয়েছি, এই টাস্ক দুটো তোমরা করবে, এবং আমি 3টা করে দিয়েছি, গ্যাপ দিয়ে তোমাদের ফিল আপ করে দিয়েছি। তো আশা করি আজকে যে গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করেছি তোমরা সেটা এনজয় করেছো খুব ভালোভাবে এবং এটা শিখেছো। তো তোমরা এই জিনিসগুলো নোট করে রাখবে, এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি এনজয় করে থাকো তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে এগুলো শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি কমেন্টস করবে, যাতে আমরা ইন্সপিরেশন নিয়ে সামনের দিকে আগাতে পারি এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। গুড বাই।